হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা একটি গল্প, ব্রাহ্মণ ও বেনি ভাইপো। একদিন দুঃখী ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ খুব ধার্মিক। ভিক্ষা শিক্ষা করেন, এ গ্রামে সে গ্রামে দু একটা নিমন্ত্রণ পান কি পুজোটা ব্রতটা করান, তাহাতেই কোনো রকমে তাহার দিন কাটে। দুঃখে কষ্টে ব্রাহ্মণ থাকেন, এইভাবেই দিন যায়। একদিন ব্রাহ্মণ অনেক দূরের এক গ্রামে নিমন্ত্রণে যাইতেছেন। ভয়ানক রৌদ্র, তাহাতে মাঠের পথ চারিদিক ঝাঁ ঝাঁ করিতেছে। কোথাও একটু ছায়া দেখিতে পান না। যান যান, যাইতে যাইতে ওই দূরে এক আম গাছ দেখিতে পাইয়া ব্রাহ্মণ তাড়াতাড়ি হাঁটিয়া সেই দিকে চলিলেন। আম গাছের পাশে ছিল ইঁদারা। ব্রাহ্মণ সেখানে গিয়া গাছের ছায়ায় ইঁদারার এক পাশে বসিয়া গামছার বাতাসে শরীর জুড়াইতে লাগিলেন। আর ব্রাহ্মণ আপনার দুঃখ কষ্টের কথা ভাবিতে লাগিলেন। এইরূপে বসিয়া ভাবিতেছেন। ভাবিতে ভাবিতে নিঃশ্বাস ছাড়িয়া ব্রাহ্মণ বলিলেন, ভগবান, কতদিন আর এমন দুঃখ কষ্ট দিবে? রৌদ্র যেন আরও চমচম করিয়া উঠিতেছে। কতক্ষণ যায়, সময়ও বহিয়া যাইতেছে। কি করিবেন? ব্রাহ্মণ মনে মনে ভাবিতে লাগিলেন, উঠি, বসিয়া থাকিলে তো চলিবে না, এই রৌদ্রেই যাইতে হইবে। উঠিতে যাইবেন, এমন সময় ইঁদারার ভেতর হইতে কি একটা শব্দ হইল। হেঁয়ো হেঁয়ো, মেয় মেয়, নাও। ভয় ব্রাহ্মণ তাড়াতাড়ি ইঁদারার পার হইতে নামিয়া দুই হাত সরিয়া গিয়া দাঁড়াইলেন। ভাবলেন, ওরে বাবা, এ কি? তখন ইঁদারা হইতে আরও জোরে জোরে শব্দ হইতে লাগিল। ঠাকুর ঠাকুর, দুঃখী তুমি, এই নাও। ভয়ে ব্রাহ্মণ তো তখন আছেন কি নাই, আম গাছ ধরিয়া থরথর করিয়া কাঁপিতেছেন আর দুগ্গা দুগ্গা জপিতেছেন। হায় হায়, কেন এখানে আসিয়া বসিয়াছিলাম, না জানি কিসের হাতে পড়িলাম। সেই ইঁদারার মধ্যে ছিল 7টা ভূত। ব্রাহ্মণের দুঃখের কথা শুনিয়া ভূতেরা যুক্তি করিল, ভাই, পাপের ফলে আমরা তো ভূত হইয়া যক্ষের ধন পাহারা দিতেছি। আমাদের এক ঘোড়া ভরা ধন আছে, ব্রাহ্মণও দুঃখী, আর কখনো তো কোনো পুণ্যের কাজ করি নাই। এসো, আমাদের সেই মোহরের ঘোড়া এই ব্রাহ্মণকে দিই। আর আর ভূতেরা বলিল, বেশ। তখন ধনের ঘড়া তুলিয়া লইয়া বড় ভূত বলিল, হেঁয়ো হেঁয়ো, মেয় মেয়, কি চাও? ঠাকুর ঠাকুর, দুঃখী তুমি, এই নাও। ব্রাহ্মণের তো প্রাণ উড়িয়া গিয়াছে। ঘোড়া নেবেন কি? দুগ্গা দুগ্গা দুগ্গা, রাম 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 বলিয়া ব্রাহ্মণ চিৎকার করিতেছেন। ততক্ষণে ঘোড়া লইয়া ভূত ইঁদারার উপরে আসিয়া বসিল। যেমন দাঁত তেমন চোখ, নাক, কান, কি চেহারা! বিনয় করিয়া ভূত বলিল, ঠাকুর, ভয় নাই, আমরা তোমাদের কোনো মন্দ করিব না। ঠাকুর, এই মোহরের ঘোড়া তুমি নাও, এই ঘোড়া এখন তোমার। ভূত ব্রাহ্মণকে মোহরের ঘোড়া দিতে গেল। ব্রাহ্মণ আর তখন দাঁড়াইতে পারিল না। মা দুর্গা, রক্ষা করো বলিয়া চোখে আর কিছুই দেখিতে পাননি। কি পথ, কি বিপদ! ব্রাহ্মণ মাঠের মাঝখান দিয়ে দৌড়াতে লাগিলেন।
ব্রাহ্মণ দৌড়ান, আর পেছনে পেছনে ভূতও দৌড়ায়। ভূত বলিতেছে, ঠাকুর ঠাকুর, ভয় নাই, এই ঘোড়া তোমার। দৌড়াতে দৌড়াতে কতক দূরে গিয়া ব্রাহ্মণ হুমড়ি খাইয়া পড়িয়া গেলেন। ভূত বলিল, ঠাকুর, কেন ভয় পাইতেছ? আমরা তোমার কোনো মন্দ করিব না, দোহাই তোমার, এই ঘোড়া তুমি নাও। ব্রাহ্মণ তখন আর উঠিতে পারেন না। ভূত বসিয়া বসিয়া অনেক করিয়া বুঝাইতে লাগিল। বুঝাইতে 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 ব্রাহ্মণও দেখিলেন সত্যি ভূত তাহার কোনো মন্দ করিতেছে না, আর এত করিয়া বলিতেছে, কি করিবেন? ব্রাহ্মণ ঘোড়া লইলেন, লইয়া বাড়ি গেলেন। ব্রাহ্মণ ঘোড়া নিতেই সেই পুণ্যে ভূতেরা উদ্ধার পাইয়া 7 ভাই ভূতের দেহ ছাড়িয়া সুন্দর মূর্তি ধরিয়া স্বর্গে চলিয়া গেলেন। কতক দিন যাইতে ব্রাহ্মণ মনে করিলেন, ভূতের ধন খাইতেছি, এবার তীর্থ করিয়া আসি। ব্রাহ্মণ তীর্থে যাইবার আয়োজন করিলেন। তীর্থের জন্য যা লাগিবে সে পরিমাণ ধন লইয়া বাকি ধন কোথায় রাখিবেন ব্রাহ্মণ ভাবিতেছেন। ভাবিতে ভাবিতে মনে পড়িল, কেন, পাশের গ্রামেই তো বেনে ভাইপো আছে, খুব ধনী বেনে, তার অনেক টাকা। ব্রাহ্মণ ভাবিলেন, আর কাহার কাছে বা রাখিব, কে কি করবে ঠিক নেই, তার চাইতে বেনে ভাইপোর কাছেই রাখিয়া যাই। দুগ্গা দুগ্গা করিয়া ব্রাহ্মণ মোহরের ঘোড়া লইয়া তীর্থযাত্রা করিলেন। পথে ধনী বেনের বাড়ি। ব্রাহ্মণ সেইখানে গিয়া বলিলেন, বেনে ভাইপো, আমি তীর্থে চললাম, অল্প স্বল্প কিছু ধন আমার আছে, কার কাছে বা রাখিয়া যাইব, তোমার কাছে আসিলাম। ঘোড়াটা তোমার কাছে থাক, তীর্থ হইতে ফিরিয়া আসিয়া নিব এখন। ব্রাহ্মণ ঘোড়াটা নামাইয়া মোহরগুলি ঢালিয়া দিলেন। বেনে ভাইপো বলিল, ঠাকুর খুড়ো, তা আপনার ধন আপনার কাছে থাকিবে, তার কথা কি? আহা, তীর্থে যাইতেছেন, এমন সৌভাগ্য কি সকলের ঘটে? আমরা হতভাগা লোক, আমাদের অদৃষ্টে কি আর ওসব আছে? ঠাকুর খুড়ো, তা কতদিনের তীর্থে যাইতেছেন, ফিরবেন কবে? ব্রাহ্মণ বলিলেন, বেনে ভাইপো, আশীর্বাদ করো। আহা, তীর্থের ধুলি আগে মাথায় পড়ুক, কতদিনে ফিরিব তার কি ঠিক আছে? ভাইপো, তোমরা মঙ্গলে থাকো, এই প্রার্থনা। বেনে ভাইপো বলিল, আহা ঠাকুর খুড়ো, এমন ভাগ্য কজনের হয়? ঠাকুর খুড়ো, তীর্থে যাবেন আপনি, এই হতভাগ্যকে পায়ের ধুলো দিন। ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বেনে ভাইপো ব্রাহ্মণের পায়ের ধুলো লইল। তাহাকে আশীর্বাদ করিয়া মোহরের ঘোড়া রাখিয়া নিশ্চিন্ত হইয়া ব্রাহ্মণ তীর্থে গেলেন। যায় দিন, ব্রাহ্মণ তীর্থে তীর্থে ঘুরিতেছেন, এ তীর্থ থেকে ও তীর্থ, ও তীর্থ থেকে সেই তীর্থ, এরূপ নানা তীর্থে ফিরিতেছেন। ওদিকে ব্রাহ্মণের মোহর নিয়ে বেনে ভাইপো ততদিনে সিন্ধুকে তুলিয়েছেন, আর মনে মনে ভাবিতেছেন, বুড়ো বামুন তীর্থে গিয়েছে, আর কি ফিরবে, এই মোহরগুলি এখন আমার, যাক, পাওয়া গেল তাই লাভ। বেনে ভাইপো নিশ্চিন্তে আছেন। ব্রাহ্মণ তো ওদিকে তীর্থে তীর্থে ঘোরেন, স্নান দান তপ ধ্যান পুণ্য কার্য সব করেন, যেখানেই যান ভূতেদের নামে পিণ্ড দেন। আহা, উহারা উদ্ধার হইয়া যাক। এই রকমে মাসের পর মাস যায়। ক্রমে অনেক দিন গেল। নানা তীর্থ ঘুরিয়া নানা পুণ্য কার্য করিয়া অবশেষে ব্রাহ্মণ 1 বৎসর 6 মাস পরে দেশে ফিরিয়া আসিলেন। ব্রাহ্মণ ফিরিয়া আসিতেছে শুনিয়া বেনে ভাইপোর মহা মুশকিল। ভাবিলেন, তাই তো, মোহরগুলো সত্যি আবার ফিরাইয়া দিতে হইবে। একবার যা হাতে আসিয়াছে আবার তা ফিরাইয়া দেব? বেনে ভাইপো ভাবিল, তাহা হইবে না। বেনে ভাইপো চুপচাপ রহিল।
ব্রাহ্মণ বাড়িতে ফিরিয়াছেন। পরদিন ব্রাহ্মণ বেনে ভাইপোর বাড়িতে গেলেন। গিয়া বলিলেন, ভাইপো, আমি আসিয়াছি, তীর্থের আশীর্বাদ লও। ওই দূর হইতে ব্রাহ্মণকে আসিতে দেখিয়াই বেনে ভাইপো তো আগেই তাড়াতাড়ি গিয়া গদিতে বসিয়া চশমা চোখে দিয়া কাগজপত্র লইয়া খসখস 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 করিয়া লিখিতে আরম্ভ করিয়া দিয়েছে। ব্রাহ্মণ বলিলেন, বেনে ভাইপো, এসো, তীর্থের প্রসাদ আর আশীর্বাদ লও। বেনে ভাইপো কিছুই শুনিতেছে না, সে লিখিয়াই যাইতেছে। ব্রাহ্মণ বলিলেন, বেনে ভাইপো, আমি আসিয়াছি। বেনে ভাইপো সেদিকে ফিরিয়াও চাহিতেছেন না, এক মনে খসখস খসখস করিয়া কেবলই লিখিতেছে। ব্রাহ্মণ বলিলেন, বেনে ভাইপো, আমি তোমার ঠাকুর খুড়ো আসিয়াছি। তবুও বেনে কানে শুনিতেছে না। তখন ব্রাহ্মণের মন যেন কেমন করিয়া উঠিল। ব্রাহ্মণ বলিলেন, বেনে ভাইপো, এ কি, শুনিতে পাইতেছ না? আমি তীর্থ হইতে আসিয়াছি। বেনে ভাইপো তখন চশমাটা একটু তুলিয়া চাহিয়া বলিল, কে তুমি? শুনিয়া ব্রাহ্মণ অবাক হইয়া ভ্যাবাচাকা খাইয়া গেলেন। ব্রাহ্মণ বলিলেন, সে কি বেনে ভাইপো, এই কি বলিতেছ? চিনিতে পারিতেছ না? আমি? তুমি? তুমি কে? তোমাকে তো আমি চিনি না। বেনে আপন মনে লিখিতে লাগিল। ব্রাহ্মণ দেখিলেন সর্বনাশ হইয়াছে। ব্রাহ্মণ কাঁপিতে লাগিলেন। ব্রাহ্মণ বলিলেন, সে কি বেনে ভাইপো, এ কি কথা? আমি আমি যে তোমার কাছে মোহরের ঘড়া রাখিয়া তীর্থে গিয়েছিলাম। বেনে ভাইপো, কি বলিতেছ? বেনে বলিল, মোহরের ঘড়া? সে কি? কে হে তুমি? তোমাকে তো আমি চিনিতেই পারিতেছি না। তোমার আবার মোহরের ঘড়া? কিরকম? কিসের মোহরের ঘড়া? বেনে যেন আকাশ হইতে পড়িল। ব্রাহ্মণ থামিলেন, বলিলেন, বেনে ভাইপো, তুমি কি আমার সঙ্গে তামাশা করিতেছ? ছি! বেনে ভয়ানক রাগিয়া গেল, বলিল, তামাশা? কিসের তামাশা? কে আছিস রে এখানে? আয় তো, কোথাকার ভিখারি বামন এখানে আসিয়া মোহরের ঘড়া করিতেছে। দে এটাকে এখান থেকে এক্ষুনি দূর করিয়া। ব্রাহ্মণের মাথায় তখন বজ্রাঘাত। ব্রাহ্মণ মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। বলিলেন, বেনে ভাইপো, এসব কি বলিতেছ? আর কি বলিতেছ? ব্রাহ্মণ কত কাকুতি মিনতি করলেন, বেনে কিছুই শুনিল না, রাগিয়া অস্থির হইয়া উঠিল। বেনে তৎক্ষণাৎ লোকজনকে হুকুম করিল, বামুনকে দূর করিয়া তাড়াইয়া দে। কি করিবেন ব্রাহ্মণ মনের দুঃখে চলিয়া গেলেন। যান ব্রাহ্মণ, যাইতেছেন। এমন সময় সেই যে ভূতেরা উদ্ধার পাইয়া স্বর্গে গিয়েছে, তাহাদের সেই বড় ভূত স্বর্গের যজ্ঞ দেবতার কাজে মর্তে আসিয়াছেন। এখন স্বর্গে ফিরিয়া যাইতেছে। পথে দেখিতে পাইল তাহাদের সেই ব্রাহ্মণ। ভূত মানুষের মূর্তি ধরিয়া ব্রাহ্মণের কাছে আসিয়া জিজ্ঞেস করিল, ঠাকুর, এ কি, আবার আপনার দুঃখ কেন? ব্রাহ্মণ বলিল, কে তুমি ভাই? ভূত সকল কথা বলিল। শুনিয়া ব্রাহ্মণ আশ্চর্য হইয়া গেলেন। ভয়ও যে না করিতে লাগিল তা নয়, তবে আজকের ভয় আগেকার সেই দিনের মতো ততটা বেশি নয়। ভূত জিজ্ঞেস করিল, ঠাকুর, আপনার খবর কি? ভয় ভয় ব্রাহ্মণ আপনার সব কথা বলিলেন। শুনিয়া ভূত বলিল, আচ্ছা, সেজন্য আপনি দুঃখ করিবেন না। কত ঘোড়া চাই? আমি এখনই আমাদের দেবতার কাছে যাইতেছি। আপনি আজ আবার ঠিক সেই দিনের মতো দুপুরবেলায় সেই দ্বারার ধারে গিয়ে বসিয়া থাকুন। সেখানে আমাদের দেবতা আসিয়া আজ আবার আপনাকে এক ঘোড়া ধন দিবেন। তা ঠাকুর,
আপনি নিশ্চিন্তে তাহা লইয়া যাইবেন। এই এখনই আমি আমাদের দেবতার কাছে চললাম। বলিয়া ভূত চলিয়া গেল। ব্রাহ্মণ ভাবিতে লাগিল। প্রথমে ভাবিলেন দরকার নেই, আবার ভাবিলেন ভূতেদের ব্যাপার, না গেলে শেষে আবার কি হয়। কাজেই ভয়ে ভয়ে আবার সেই আম গাছের তলায় ইদারার পাড়ে গেলেন। কতক সাহসে কতক ভয়ে ভয়ে বসিয়া আছেন। এমন সময় ইদারার ভিতর হইতে ঘড়া হাতে এক যক্ষ দেবতা উঠিয়া বলিলেন, ঠাকুর আসিয়াছেন, এই নিন। বলিয়া ব্রাহ্মণের হাতে ঘড়া দিয়া যক্ষ দেবতা বলিলেন, দেখুন আর কোনোই পথে যাবেন না, এই ঘড়া নিয়ে আপনি সেই বেনের বাড়ির সামনে দিয়ে বাড়ি যাইবেন, আপনার কোনো চিন্তা নেই। বলিয়া ঘড়া দিয়া যক্ষ দেবতা অন্তর্ধান হইলেন। ব্রাহ্মণ বেনের বাড়ির সামনের পথ দিয়ে বাড়ি যান, হাতে সেই ঘড়া। যাইতে দূর হইতে বেনে তাহা দেখিতে পাইল। বেনে দেখিল, বাহ, ঠাকুর তো আর এক ঘড়া মোহর লইয়া যাইতেছে। ঠাকুরের নিশ্চয়ই অনেক ধন আছে, তাই তো ঠাকুর এত ধন কোথা হইতে পায়। এক ঘড়া তো আগেই সিন্ধুকে পুড়িয়াছি, এ ঘড়াকেও লইতে হইবে। ভাবিয়াই বেনে তাড়াতাড়ি করিয়া বাহিরে আসিয়া ডাকিল, প্রণাম হই ঠাকুর খুড়ো, কোথায় যাওয়া হইতেছে? এদিকে আসুন, পায়ের ধুলো দিন। আমরা কি এতই হতভাগা, এদিকে একবার চাহিতেও নাই ঠাকুর খুড়ো? আসুন আসুন, ওরে কে আছিস রে, ঠাকুর খুড়োর পা ধুইবার জল আন, তামাক দে, আসুন আসুন। ব্রাহ্মণ বলিলেন, বেনে ভাইপো, একবার তুমি যা করিয়াছ আবার তোমার বাড়িতে? বেনে বলিল, সে কি ঠাকুর খুড়ো, আমি তো আপনার জন্যই অপেক্ষা করিয়া দাঁড়াইয়া আছি। আপনি যে এখান দিয়ে আসবেন তা আমি ঠিক জানি। দেখুন তো ঠাকুর খুড়ো, আমি যেই আগে আপনার সঙ্গে ওই রকম করিয়াছিলাম, তাই তো আপনি আর এক ঘড়া পাইলেন, নাইলে কি পেতেন? এই সব তো আপনারা জানেন না, টাকা পয়সার কথা এসব আমরাই বেশি জানি। তা ঠাকুর খুড়ো, আজ সন্ধে হইয়া গিয়েছে, আজ আর কোথায় যাইবেন? দয়াই যদি করিলেন হাত পা ধুন, সন্ধ্যা আহ্নিক করুন, আজকের রাতটা এখানেই থাকিয়া কাল সকালে একেবারে দুই ঘড়া লইয়া বাড়ি যাইবেন। কি করিবেন? ব্রাহ্মণ এড়াইতে আর পারিলেন না, হ্যাঁ না করিয়া শেষে রহিয়া গেলেন। তবে আজ ঘড়াটা আর বেনের কাছে দিলেন না, খুব সাবধানে নিজের কাছে রাখিলেন। রাত্রি অনেক হইয়াছে। খাওয়া দাওয়া করিয়া ব্রাহ্মণ সাবধানে ঘড়াটি যে শিয়রের কাছে রাখিয়া শুইয়াছেন। একবার ঘুম পাইতেছে, আর ব্রাহ্মণ চমকাইয়া উঠিয়া দেখিতেছেন যে তার ঘড়া ঠিক আছে কিনা। এইরূপে মানুষ কত রাত্রি আর জাগিতে পারে। শেষে ব্রাহ্মণ দেখিতে দেখিতে ঘুমাইয়া পড়িলেন। খুব গভীর রাত্রি। ওদিকে ব্রাহ্মণের মোহরের লোভ আর কিছুতেই সামলাইতে পারিতেছে না। বেনে নিঝুম রাত্রে আস্তে আস্তে ব্রাহ্মণ যে ঘরে শুইয়াছেন সেই ঘরে আসিল। আসিয়া আস্তে আস্তে হাতড়াইয়া হাতড়াইয়া খুঁজিতে লাগিল ঘড়াটা কোন দিকে আছে। অনেক করিয়া খুঁজিতে শেষে দেখিতে পাইল শিয়রের দিকে বালিশের সঙ্গে চাদর দিয়া বাঁধা ঘড়াটা রহিয়াছে। আর তখন কি, বেনে নিঃশ্বাস বন্ধ করিয়া খুব সাবধানে অন্ধকারে টিপি টিপি পা ফেলিয়া বাহির হইয়া গেল। গিয়া তাড়াতাড়ি একখানি ছুরি লইয়া আসিয়া আস্তে আস্তে চাদর কাটিয়া ঘড়াটা লইয়া দে ছুট। ব্রাহ্মণ তখন নাক ডাকাইয়া ঘুমাইতেছেন। তাহার ঘড়া
যে এদিকে বেনে ভাইপোর সিন্ধুকে গিয়া উঠিল। হায়, ব্রাহ্মণ কিছুই জানিতে পারিলেন না। ঘোড়া নিয়ে গিয়া বেনে তো যে ঘরে তাহার রাশি রাশি সব টাকার সিন্ধুক, একেবারে সেই ঘরে তাড়াতাড়ি একটা সিন্দুক খুলিয়া ফেলিয়া, তাড়াতাড়ি ঘোড়ার মুখের বাঁধন খুলিয়া ফেলিয়া দিয়া সব মোহর সিন্দুকে ঢালিয়া দিল। দিতেই ওরে বাবা রে মা রে, ওরে গেছি রে, ওরে ওরে মা, উ আউ, ওরে কে আছো রে, কোথায় যাই, ওরে মরে যাই, উ ব্যা, উ গেলাম মোলাম, উ বা হ্যাঁ। কোথায় মোহর, কোথায় কি? ঘোড়া উপুর করিতেই বিকট আকার এক রাশি ভূত ঘোড়ার মধ্য হইতে বাহির হইয়া অমনি কিল চর ধাক্কা লাথি ঘুষি কানমোলা চাপড় দুম দাম চটাস চটাস দ্রুম অবিশ্রাম আরম্ভ করিয়া দিল। এক এক ভূত বাহির হইতেছে, তারপর আর এক ভূত বাহির হইতেছে, তারপর আরও এক ভূত, তারপর আরও এক ভূত, এই রকমে ঘোড়া হইতে কেবলই ভূত বাহির হইতেছে আর কিল চল লাথি ঘুষি চারিদিক থেকে মারিতেছে। বেনে তখন পরিত্রাহী চিৎকার, কিন্তু চিৎকার করিলে কি হইবে? টাকার সিন্ধুকের সেই ঘর ছিল সব ঘরের শেষে। সেখান থেকে বাহিরে কোনো শব্দ শোনা যায় না। কেহ বেনের চিৎকার শুনিতে পাইল না। সারা রাত ঘোড়া হইতে কেবলই ভূত বাহির হইতে লাগিল আর কিল চল লাথি মারিতে লাগিল। ভূতে ঘর ভরিয়া গেল, কেহই ছাড়িতেছে না। 10 দিক থেকে সব ভূতে আসিয়া বেনিকে মারিতেছে। কি এক একটার চেহারা, চেহারা দেখিলেই প্রাণ যায়, মার তো দূরের কথা। ক্রমে ভোর হইয়া গেল। ভূত অমনি বাহির হইতেছে আর মারিতেছে। বেনের শরীরে আর কিছুই নেই। গোঁফ চুল কান ছিঁড়িয়া গিয়েছে, নাক থ্যাতলাইয়া গিয়েছে, পিঠ ফুলিয়া গিয়েছে। বেনে তখন মরো মরো হইয়া কেবল ডাকিতেছে, হে বাবা, কে আছো, রক্ষা করো, হে ঠাকুর খুড়ো, কোথায় তুমি, ঠাকুর আমাকে রক্ষা করো। সকলে জাগিয়া দেখে বাড়ির ভেতর দরজা খোলা। এ কি, দরজা খোলা কেন? ভেতর যাইতেই হেউ মেউ চি ভি চি হু ভীষণ শব্দ, আর তার সঙ্গে বেনের বাবা রে মা রে চিৎকার, আর দুম দাম চটাস পটাস কিল চাপড়ের আওয়াজ। সকলে দৌড়ে গিয়া সিন্দুকের ঘরে উঁকি দিতেই ওরে মা রে করিয়া ছুটিয়া চিৎকার করিয়া বাহির বাড়িতে আসিল। তখন মহা গোল পড়িয়া গেল। সকলে মহা আতঙ্কে। এ কি, কে কি করিবে কিছুই ঠিক পায় না। সকলেই থরথর করিয়া কাঁপে। ভয়ে সকলের হাত পা পেটের ভেতর ঢুকিতে লাগিল। এক জায়গায় জড়ো হইয়া সকলে চিৎকার করিতে লাগিল। ব্রাহ্মণ সেই চেঁচামেচিতে উঠিয়া দেখেন তাহার ঘোড়া নাই। ব্রাহ্মণ তো মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। তাহার পর লোকজনের কাছে সব শুনিয়া ব্রাহ্মণ ভাবিলেন সর্বনাশ হয়েছে, তবে সেই ঘোড়া নিয়াই বোধ হয় বেনে ভাইপোর কোনো বিপদ ঘটিয়াছে। ব্রাহ্মণ তখন যক্ষ দেবতার কথাগুলো সব মনে পড়িল। ভাবিলেন, বোধ হয় এই জন্যই দেবতা আমাকে বেনের বাড়ির সামনে দিয়া যাইতে বলিয়াছিলেন। আহা, কি জানি বেনে ভাইপোর কি হইল। ব্রাহ্মণ তখন খুব সাহস করিলেন। ব্রাহ্মণ ছিলেন খুব দয়ালু। ব্রাহ্মণ তখনই ছুটিয়া সিন্দুকের ঘরে দেখিতে গেলেন। গিয়া দেখেন ওরে বাবা রে অসংখ্য ভূত, আর মেঝেতে তাহার ঘোড়াটা পড়িয়া রহিয়াছে। বেনের মুখে আর সারা শব্দ নেই। বেনে হাঁপাইতেছে। 2 হাত ছড়াইয়া হাউ হাউ করিয়া বলিল, ঠাকুর খুড়ো, ঠাকুর খুড়ো। আর বেনে বলিতে পারিল না। ভূতগুলি ব্রাহ্মণকে দেখিবা মাত্রই চুপ করিয়া দাঁড়াইয়া গিয়েছে। লাথি খুশি তখন সব চুপ। দেখিয়া ব্রাহ্মণের খুবই যেন তখন একটা সাহস হইল। ব্রাহ্মণ ভাবিলেন, তাই তো, তাহলে বোধ হয় এই ঘোড়াতেই কি আছে, আগে ঘোড়াটা সরাইয়া ফেলিয়া দেখি।
ঘোড়াটা সরাইয়া দিয়া মাটির থেকে তুলিয়া খাড়া করতেই সব ভূত ধোয়ার মতো হইয়া ঘোড়ার মধ্যে ঢুকিয়া গেল, আর কোথাও কিছু নাই। দেখিয়া ব্রাহ্মণ আশ্চর্য হইয়া গেল। বেনে তখন ছেঁড়া কাঁথার মতো হইয়া গিয়েছে। কিল থাপড় লাথিতে তাহার দেহে আর কিছুই নাই। বেনে চিৎকার করিয়া বলিতে লাগিল, ঘোড়াটা, ওই ঘোড়াটা, ঠাকুর খুড়ো, ঘোড়াটা কেন যে উপুর করলাম, আমি একেবারে গেছি। বেনে মরার মতো হইয়া গিয়েছে। হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে অতি কষ্টে ব্রাহ্মণের 2 পা জড়াইয়া ধরিয়া বলিল, ঠাকুর খুড়ো, একবার যা করিয়াছি, ঠাকুর খুড়ো, আর এমন কর্ম করিব না, তুমি আমায় মাপ করো, দোহাই ঠাকুর খুড়ো। সেই সময় ব্রাহ্মণের পা লাগিয়া ঘোড়াটা একটু নড়িয়া উঠিতেই শক্ত করিয়া ব্রাহ্মণের 2 পা জড়াইয়া ধরিয়া বেনে চিৎকার করিয়া উঠিল, ঠাকুর খুড়ো গো, দোহাই ঠাকুর খুড়ো, বুঝি আবার কাত হয়। ঠাকুর খুড়ো, আমি তো আপনার আগেকার মোহরের ঘোড়া এখনই দিতেছি, তাছাড়া যত ইচ্ছা মোহর নিন, নিন ঠাকুর খুড়ো, আমি সব দিতেছি, দোহাই ঠাকুর খুড়ো, ঘোড়া যেন আর না কাত হয় ঠাকুর খুড়ো, রক্ষা করুন, রক্ষা করুন ঠাকুর খুড়ো। বেনে ব্রাহ্মণের 2 পা জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিল। বেনের কষ্ট দেখিয়া ব্রাহ্মণেরও কষ্ট হইল। ব্রাহ্মণ তাহাকে আশীর্বাদ করিয়া বলিলেন, ছি বেনে ভাইপো, আমার কটা মোহরের জন্য দেখো তুমি কি কষ্টটাই না পাইলে। যাক, চলো। ব্রাহ্মণ বেনেকে 2 হাতে তুলিলেন। পরদিন বেনে ব্রাহ্মণের পায়ের উপর লুটিয়া পড়িল, প্রণাম করিয়া তাহার আগেকার মোহরের ঘোড়া দিল, আরও 5-7 ঘোড়া মোহর দিল, বলিল, আরও যত ইচ্ছা আপনি নিন। ব্রাহ্মণ সেসব কিছুই নিলেন না, কেবল আগেকার আপনার মোহরের ঘোড়া আর শেষের ঘোড়াটি লইয়া ব্রাহ্মণ চলিয়া গেলেন। বেনে ভাইপো তাহার পর আর কখনো কাহারও টাকা অমন করিয়া সিন্দুকে নিয়া তুলে নাই। বেনের এখন সেই সিন্দুকের ঘরে গেলেই গাটা ছমছম করিয়া ওঠে। আব্বা, যেমন কর্ম করিতে গিয়াছিলাম তেমনই ফল পাইয়াছি। বেনে 1000 বার করিয়া গড় করে। ভূতের কিলের কথাটা সে কি ভুলিবার জিনিস?